আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকে মিষ্টি একটা সকাল দিয়ে শুরু করছি আমার ব্লগটা। সকাল সকাল আজকে আবহাওয়াটা খুবই ভালো, চারদিকে একদম রোদ ঝলমল করছে, একেবারেই কুয়াশা নেই। বাড়ি থেকে আসার পরে কয়েকদিন খুবই কুয়াশা ছিল, একদম আমাদের নাজেহাল অবস্থা ছিল, কিন্তু আজকের সকালটা একেবারেই অন্যরকম, মানে ঝকঝকে রোদ দেখে খুবই ভালো লাগছিল। আর আজকে আসলে কাজ করারই একটা দিন। এত সুন্দর মিষ্টি একটা রং এই কাটা মুকুটটার। আরো অনেকগুলো কলি আসছে, সবগুলো যখন ফুটবে না একবারে দেখতে খুব সুন্দর লাগবে। আজকে যেহেতু আবহাওয়াটা একটু ভালো আর আজকে শুক্রবার, তো আজকে আমি কিভাবে কথা বলবো, মানে রুমাইসা সারাদিন এত কথা বলে, ওর কথার চাপে আমরা নিজেরা কথা বলতে পারি না। তো যাই হোক, এখানে সব রকম সবজি নিয়েছি, অনেক রকমের সবজি এখানে আছে, শীতের সবজি। আর এদিকে আমি চাল আর ডাল নিয়েছি, মটরের ডাল নিয়েছি। আমি এখন একটা সবজি খিচুড়ি রান্না করব, পেঁয়াজ মরিচ সবকিছু আমার কাটা রেডি। তো ঠিক আছে, আমি এখন খিচুড়িটা তাড়াতাড়ি ঝটপট বসিয়ে দেই। আর আজকে তো বাহিরে খুব সুন্দর রোদ, আবহাওয়াটা খুবই ভালো, তো আজকে সকালটাও ভালো আমাদের। এখানে চাল ডাল তারপরে সব সবজি একসাথে মিশিয়ে আমি সরিষার তেলে কিন্তু খিচুড়িটা রান্না করছি, আর যাবতীয় সব মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন খুব ভালোভাবে একটু চালগুলো ভেজে নিচ্ছি, আর তারপরে আমি প্রেসার কুকারে পুরো খিচুড়িটা রান্না করব। কিছু ধনিয়া পাতা কেটে রেখেছি, এটা আমি এখন উপর থেকে দিয়ে দিব। আজকে তো সুন্দর রোদ হয়েছে, তো এখন ছাদে যাব, ছাদে গিয়ে একটু চুলগুলো শুকাবো, কারণ ঘরের মধ্যে এভাবে শুকাবে না। মানে এত সুন্দর রোদ, তার সাথে আবার আজকে শুক্রবার, মানে সবকিছু মিলিয়ে আজকের দিনটা একদম পারফেক্ট। কাপড় চোপড়ও সব ধুইতে পারলাম, তো ওগুলো আজকে শুকাই নিতে পারবো। তো এখন আমি যাব, সাথে রাদিয়াকেও নিয়ে যাব। আর রুমাইসা আসলে খুব একটা বেশি এগুলোতে আগ্রহী না, ও ঘরেই থাকবে, ওর মতো খেলতে থাকবে। তো ঠিক আছে, চলুন ছাদে যাওয়া যাক। আজকে একটু শুটকি রান্না করবো, শুটকিগুলো একটু টেলে নেই। প্রথমে একটু টেলে নিলাম, আর তারপরে এখন গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব। আর দেখেন শুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে, এই যে অনেক ময়লা বের হয়, সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। আজকে এত সুন্দর ঝকঝকে রোদ, মানে এত ভালো লাগছে। এখন আসরের আজান দিল, তারপরেও দেখেন রোদ কি সুন্দর আছে। মানে আজকে শীত শীত ভাবটা মনেই হচ্ছে না, মানে শীতটা একদম উপভোগ করার মতো একটা দিন আজকে। যেহেতু আবহাওয়াটা একটু ভালো, তো মন চাইলো যে একটু চা খাই এখন, তো এই জন্য চাটা বসালাম। চাটা বসিয়ে দিয়ে আমার হাতে কয়েকটা কাজ আছে, সেগুলো করে তারপরে চাটা খাবো। আস্তে আস্তে হতে থাক। বানিয়ে নিলাম, এটা মেয়ের বাবাকে দিব, আর আমি একটু কড়া লিকারের চা খাই, তো আমারটা আর একটু হতে থাক, এটা দিয়ে আসি ওকে। না, আমি যেহেতু শুটকি রান্না করব, তো সেই জন্য সরিষার তেল দিয়ে করছি। শীতকালে আমার সরিষার তেলটা খুব বেশি লাগে, ভর্তা তারপরে দেখা যায় যে বিভিন্ন রান্না খিচুড়ি সব কিছুতে সরিষার তেল, না আমরা খুবই পছন্দ করি এই ফ্লেভারটা। মশলাটা একদম ভাজা ভাজা করে নিয়েছি, খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু বেগুন কেটে রাখছি, বেগুনগুলো দিয়ে দিব। পরিমাণে অল্প রান্না করছি, শুধুমাত্র রাত্রের জন্য। বেগুনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে।
আর এদিকে যে শুটকিগুলো কিন্তু পরিষ্কার করে রাখছি, এগুলো এখন দিয়ে দিব। এদিকে রান্না চলছে, তার সাথে যে চাটা খাচ্ছি আর রান্না করছি। আর সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, এখন ছাদে কাপড় দেওয়া আছে, ওগুলো আনতে যাব, আগে রান্নাটা শেষ করে নেই। আমরা এখন যাচ্ছি শীতের কেনাকাটা করতে, মানে শীতের শপিং, আমাদের বাচ্চাদের কেনাকাটা করতে। আমারও যদি পছন্দ হয় সেরকম কিছু নিতে পারি, তো দেখা যাক, আগে যাই। তো দুইজনের রেডি, আর খুবই বিরক্ত করছে, বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বিশেষ করে ছোটটা। বড়টার আগ্রহ আর ছোটটা একদম লাফালাফি করছে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। দেখে এখানে আসো, তোমাকে একটু দেখাবো, আসো তোমাকে একটু দেখাই। এই যে আমার মেয়েটা একদম প্যাকেট হয়ে গেছে, আর মেয়ের এই টুপিটা কিন্তু আমার খুব পছন্দের, আমি পছন্দ করে কিনছি এটা, তাই না মা? ভালো লাগছে দেখে আমার মেয়েকে, কেমন লাগছে এই যে দেখেন। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। বাসা থেকে বের হওয়া মানে যুদ্ধ। লাইট থাকবে না, এটা থাক। নিচে নামতে হবে? মা আসছি আসছি আসছি, এত ব্যস্ত হইতে হবে না। এইটা না, আরেকটা অটোতে, এই অটোতে না, আস্তে আস্তে। এই যে তোর বাবাকে আমরা দেখাইতে চাই না, বাট দেখতে যাই। তাদের মধ্যে চলে আসে খালি, না মা? অনেক দোকানই খোলা আছে আজকে, শুক্রবারেও না? চলো চলো। এরপরে আমরা চলে এসেছি একটা সুপার শপে। এদের ওপরতলাতে বাচ্চাদের কিছু আইটেম আছে, আর এটাতে 30% অফ যাচ্ছে। তো আমি রাদিয়ার জন্য একটু শীতের কাপড় চোপড় নিব, কারণ ও ছোট, ওর কাপড় একটু বেশি লাগে। রুমাইসা তো বুঝে, তো একটু নোংরা কম করে, কিন্তু রাদিয়া দেখা যায় যে কিছু খাওয়ালেই কাপড় নোংরা হয়ে যায়। আর শীতের সোয়েটার তো একদিনে আসলে শুকাতেও চায় না, আর যেহেতু রোদ কম হয়, তো এই জন্য আমার একটু ভেজাল হয়ে যায় আর কি। তো এই সামনে যে একটা সোয়েটার, এটা সেটটা আমার পছন্দ হয়েছে, এটার পায়জামা সহ ছিল। তো আমি এমনি টুকিটাকি জিনিসপত্র দেখছিলাম। এদের এখানে খুব একটা বেশি ভিড় থাকে না, আসলে ওপরে যে আইটেমগুলো থাকে এদের প্রাইসটা একটু বেশি, আর অফ দেওয়ার পরে দেখা যায় যে এখন একটু প্রাইসটা মোটামুটি মানে নেওয়ার মতো আছে। আর নাটোরে তো শুক্রবারে মার্কেট অফ থাকে, আর এই সুপার শপটা শুধুমাত্র খোলা ছিল। আর আমার একেবারেই ইমার্জেন্সি রাদিয়ার শীতের কাপড় চোপড় লাগবে, কারণ আমরা বাড়ি থেকে আসার পরে সব কিছুই ধুয়ে দিয়েছি, তো সেগুলো আর শুকায় নাই। আর যে দুই একটা আছে, এই কয়টাই মানে সম্বল আর কি, সেগুলোই এখন আপাতত পরাচ্ছিলাম। তো এই জন্য আমরা তাড়াহুড়া করে শুক্রবারেই চলে গেছি কেনাকাটা করতে। আর তারপরে যেহেতু অফার চলছিল, সেই জন্য আরেকটু দেখলাম। তো যাই হোক, আমাদের পছন্দ হয়েছে, তো রাদিয়ার জন্য নিয়ে নিলাম শীতের কাপড়। আর আজকে আমরা সকালে যে খিচুড়ি রান্না করেছিলাম, সেটা খেতে খেতে আমাদের দুপুর হয়ে গেছে। আর দুপুরে যেহেতু আজকে জুম্মার নামাজ ছিল, তারপরে আবার বাচ্চা কাচ্চার গোসল কাজ, এইগুলো সব কিছু করতে আমার একটু দেরি হয়ে গেছে। তো সকালের আর দুপুরের খাবারটা আমরা একবারেই খেয়েছি, মানে আমাদের সকালে আর তেমন কিছু খাওয়া হয় নাই। আর আমি দুপুরে যে রান্নাটা, সেটা পরে শুটকি একটু রান্না করেছিলাম, সেটা বিকেলবেলা করেছি। আর তারপরে আমরা বিকেলে রান্না বান্না শেষ করে এরপরে বের হয়েছিলাম সন্ধ্যার দিকে, মানে আমাদের মাগরিবের নামাজের পরে। আর তারপরে এই বাহিরে এসে একটু কেনাকাটা করতে করতে আমাদের বেশ অনেকটাই রাত হয়েছে। আর এখানে এসে আমি একটা দোকান খোলা পেলাম, তো আমি কিছু ফুল দেখছিলাম ঘরে রাখার জন্য। তো আমার কাছে যেটা হলুদ কালারের ফুল, এটা বেশি ভালো লাগছিল, এই সানফ্লাওয়ারগুলো। আর আমার বাসায় একটা অ্যাকুরিয়ামের জার আছে, ওইটাতে অনেক দিন ধরে কালার করব ভাবছিলাম, কিন্তু আসলে কালার করার সময় হয়ে উঠছে না। তারপরে ভাবলাম যে ওইটার মধ্যে যদি আমি এরকম ফুল রাখি তাহলে দেখতে ভালো লাগবে, আর একটা দিলে আসলে একটু ফাঁকা ফাঁকা লাগবে, সেই জন্য দুইটা নিচ্ছিলাম। তো এখানে এসে একটু দাম দর করতে পারলাম আর কি, মানে দাম দর না করলে ভালো লাগে না।
আমাদের নাটোরে বেশিরভাগ সব দোকান এক দরের, তো সেই জন্য এখানে আর আসলে দামাদামি করার সেরকম একটা সুযোগ থাকে না, মানে এক দর লেখাই থাকে, তো ভিতরে যে আর কি দামাদামি করব। আর এই দোকানটাতে যখন এসেছি তখন একটু দাম দর করে তারপরে নিতে পেরেছি। এই ফুলের স্টিকগুলো আমার কাছে খুব একটা বেশি দাম রাখে নাই, আমি অল্পের মধ্যে নিতে পেরেছি, তো এই জন্য একটু শান্তি লাগছিল। আর ঘর সাজানোর জিনিস কিনলে না আরও একটু ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তো এদিকে রুমাইসা বিরক্ত করছিল, এটা নিব সেটা নিব করে বায়না করছিল, তো ওর বাবা রুমাইসাকে সামলাচ্ছিল, তার সাথে আমাকে কষ্ট করে ভিডিওটাও করে দিয়েছে। মানে ইদানিং সে আমার ভিডিওর কাজে অনেক হেল্প করে, দেখা যায় যে কোনো প্রবলেম হলে সেটা সলভ করে দেয়, তারপরে আবার যখন ভিডিও করতে একটু সমস্যা হয় বলি তখন সে ক্যামেরাটাও ধরে দেয়। তো এই জন্য আসলে ভালো লাগে। আসলে কারো সাপোর্ট ছাড়া ইউটিউবে কাজ করা অনেক কঠিন, সব সময় কিন্তু সব কিছু করা যায় না যদি ফ্যামিলি সাপোর্ট না থাকে। আর আমার আসলে ফ্যামিলিটা সাপোর্ট আছে, কিন্তু দেখা যায় যে আরেকটু সাপোর্ট যদি পাওয়া যায় তাহলে আরও ভালোভাবে কাজ করা যায়। আসলে আমার ইউটিউব জার্নিটা আমি আপনাদের সাথে ছোট আকারে শেয়ার করেছি, কিন্তু এর পেছনে যে কত গল্প আছে সেগুলো আমি আপনাদের সাথে এখনও শেয়ার করে উঠতে পারি নাই। তবে সময় সুযোগ হোক আমি আপনাদের সাথে আমার পুরো জার্নির গল্পটা শেয়ার করব। আমার ইউটিউব চ্যানেলের আসলে অনেক দিন হয়ে গেছে, 5-6 বছর হতে যাচ্ছে, সামনের মাসেই 6 বছর পূর্ণ হয়ে যাবে। 6 বছর ধরে ইউটিউবে কাজ করছি। তো আসলে এতটা সহজ না এখানে কাজ করা, একজন ইউটিউবার হওয়া বা ব্লগিং করা এত সহজ না। আসলে দেখা যায় যে অন্যান্য ক্ষেত্রে কি হবে না হবে আমি আসলে জানি না, যেহেতু আমি অন্য কোনো ক্ষেত্রে কাজ করি নাই, আমি শুধুমাত্র এখানেই কাজ করেছি। আর টুকিটাকি যা করেছি এখানেই করেছি, এখানটাতে আমি অনেক সময় দিয়েছি, এখন পর্যন্ত সময় দিয়ে যাচ্ছি। তো এই জায়গায় আসলে পরিশ্রমটা কতটুকু বা কিভাবে লেগে থাকতে হয় সেটা আসলে আমি এতদিনে বুঝেই গেছি। আর যেহেতু এতদিন কাজ করেছি সেই জন্য আমার অভিজ্ঞতাটাও আমার মনে হয় যে অনেকটাই হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে একজন ইউটিউবার হওয়া বা লাইফস্টাইল শেয়ার করা, ব্লগিং শেয়ার করা সেটা অনেক কঠিন। তারপরেও দেখা যাক, এখনও করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনে হয়তো ভালো কিছু হবে। আপনাদের সবার সাপোর্ট তো আছেই, আর ফ্যামিলিতে এখন আমার হাজব্যান্ডও আমাকে সাপোর্ট করে, সেও আমাকে টুকিটাকি একটু হেল্প করছে। তো দেখা যাক কি করতে পারি। তো আমার এই যে ফুলগুলো নেওয়া হয়ে গেছে, আর সেগুলো নিয়ে আসার পরে আমি জারটার মধ্যে একটু রেখেও দিলাম। আমার কাছে কিন্তু ভালো লাগছিল, 2টা ফ্লাওয়ারের রাখার পরে কিন্তু দেখতে ভালো লাগছে। আসলে ফুল রাখলে না ঘরের একটু লুকটা চেঞ্জ হয়, দেখতে ভালো লাগে, মনটাও ভালো লাগে আসলে ঘর সাজালে। ভিডিওতে আজকে আসলে সেভাবে কোনো টপিক আমার যে সাজানো ছিল তা কিন্তু না, আমার মনের অজান্তেই আমি অনেকগুলো কথা আজকে বলে ফেলেছি। তো পরবর্তীতে আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি রেগুলার যতটুকু ভিডিও শেয়ার করি আজকে তার থেকে অনেক বড় একটা ভিডিও শেয়ার করে ফেলেছি। তো ঠিক আছে, আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার 2টা বাচ্চার জন্য দোয়া করবেন। আসলে বাচ্চারা সুস্থ না থাকলে, ভালো না থাকলে বাবা মা কখনো ভালো থাকতে পারে না। আর আমি যেহেতু একা থাকি আমার জন্য খুবই প্রেশার হয়ে যায়, ওদের যদি একটু শরীরটা এমন তেমন হয়ে যায়, তো এই জন্য খুব ভয়ে থাকি যাতে করে ওরা সুস্থ থাকে। তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।